Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Jayo Jagannath, Jayo Jagannath, Baladeva Jaya Subhadra. Jaya Radha Radha Govinda Radhe. Jaya Gauranitai 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 Jaya Gauranitai. Jayo Jai Prabhupada 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 Jai Prabhupada. Jai Jai Gurudev 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 Jai Jai Gurudev. Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Gaur Hari Bol. जय ओम विष्णु पात्र हंस परिव्राजकाचार्य अशोक सरस्वती अभय भक्तिवेदांत स्वामी शिल प्रभुपाद की श्री राधा गोविंद श्रीमन महाप्रभु जगन्नाथ बलदेव सुभद्र महारानी सुदर्शन देव की समवेत गौरव भक्तवृंद की श्री श्री ब्रह्मोत्सव महामहोत्सव की इस्कॉन कोलकाता यात्रा की समवेत गौरव भक्तवृंद की शिल प्रभुपाद की निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। मे बी दिस लिटिल लाइट्स, इधर का लाइट्स थोड़ा सा ऑन कर सकते हैं क्या? एक दो। हरे कृष्णा। तो आज खूब विशेष दिन 1971 সালে আজকের দিনে বা ইংরেজি ভাষায় আজকের ডেটে
শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি কলকাতার পক্ষে আধ্যাত্মিক জগৎ থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দ আর জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনকে এখানে প্রতিষ্ঠা করেন এবং ইসকন কলকাতা এখানে স্থাপন করেন। আমরা সবাই হচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করি এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের ইষ্টদেব। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজের জীবনে দেখিয়েছেন যে কিভাবে বিগ্রহ হচ্ছেন স্বয়ং ব্যক্তি এবং বিগ্রহকে নিয়েই একজন ভক্তের জীবন ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণ হেতু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পদব্রজে তিনি জগন্নাথপুরীর দিকে গেছিলেন, তখন তিনি নিজে তার পার্শ্বদবৃন্দদের স্বয়ং নিত্যানন্দ প্রভুকে তিনি শ্রবণ করিয়েছিলেন ক্ষীরচোরা গোপীনাথের লীলা কাহিনী। ক্ষীরচোরা গোপীনাথ আমরা জানি বালেশ্বরে রেমুনা নামক গ্রামে, সেখানে মহাপ্রভু অবস্থান করেন এবং কিছুদিন থাকার পর সেখান থেকে তিনি আবার পদব্রজে পুরীর দিকে গমন করেন। তো ক্ষীরচোরা গোপীনাথ তাঁর লীলা শ্রবণ করার পর নিত্যানন্দ প্রভু যখন কটকে পৌঁছান, চৈতন্য মহাপ্রভুকে কটকে প্রতাপরুদ্র মহারাজের গড়ে মানে হচ্ছে দুর্গে সাক্ষী গোপাল দর্শন করান। এবং নিত্যানন্দ প্রভু তখন সেই সাক্ষী গোপাল দর্শন করার পর তিনি চৈতন্য মহাপ্রভুকে সাক্ষী গোপালের লীলা বর্ণন করেছিলেন। তার পরবর্তী পর্যায়ে চৈতন্য মহাপ্রভু পদব্রজে হেঁটে গিয়ে অনন্ত বাসুদেব, লিঙ্গরাজ মহাদেব দর্শন করতে হয়ে তিনি জগন্নাথপুরীতে যান। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে তিনি যে ছিলেন 18 বছর, তো সেই সময়ে জগন্নাথকে নিয়েই তার সব কিছু আনন্দ ছিল। এবং যখন জগন্নাথের দর্শন বন্ধ হয়ে যেত, চৈতন্য মহাপ্রভু বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে শ্রী শ্রী আলারনাথ ভগবান নারায়ণকে দর্শন করার জন্য যেতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দাক্ষিণাত্য পরিভ্রমণের জন্য যান পদব্রজে, বিভিন্ন স্থান পরিভ্রমণ করার মধ্যে তার মূলত যে সমস্ত স্থানে তিনি অবস্থান করেছিলেন চতুর্মাসেও, সেটা হচ্ছে রঙ্গনাথ ক্ষেত্র। সেখানে ভেঙ্কট ভট্টের গৃহে তিনি অবস্থান করতেন এবং প্রতিদিন ভগবান নারায়ণকে দর্শন করতেন, দ্বিভুজ নারায়ণ মূর্তি রঙ্গনাথ স্বামীকে। এবং তার পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু আরও অনেক তীর্থে গমন করেন এবং মহাপ্রভু নিজের আচরণের মাধ্যমে প্রমাণ করেন যে শ্রী বিগ্রহকে কেন্দ্র করেই আমাদের জীবন হওয়া উচিত। চৈতন্য মহাপ্রভুর পর যে ষড়গোস্বামীরা আসেন, প্রত্যেককে শ্রীকৃষ্ণ নিজে দর্শন দিয়ে এবং তাদেরকে উদ্বুদ্ধ করে বিশেষ বিশেষ কিছু বিগ্রহের স্বরূপে তাদের সেবা গ্রহণ করেছিলেন। যেমন রূপ গোস্বামীর কোন বিগ্রহ? রাধা গোবিন্দ। সনাতন গোস্বামীর মদনমোহন। এইভাবে আরও অনেক বিগ্রহ, যেমন লোকনাথ গোস্বামীর হচ্ছেন রাধা বিনোদীলাল, জীব গোস্বামীর রাধা দামোদর, গোপাল ভট্ট গোস্বামীর রাধা রমন। এইভাবে যদি আমরা দেখি আচার্যদের, তারা সম্পূর্ণরূপে বিগ্রহকে কেন্দ্র করেই, বিগ্রহকে বলা হয় বিগ্রহ সেবা। এবং কে বিগ্রহ সেবা পায়? যার আচার আচরণ এবং চেতনা অত্যন্ত উন্নত, তারা একমাত্র বিগ্রহকে সেবা করতে পারেন। এটা চৈতন্য মহাপ্রভু নিজে আচরণের মধ্যে দেখিয়েছেন। ভারতবর্ষের যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 3 দিক দেখা হয়, দেখা যাবে যে সব জায়গাতেই একজন ভগবানের সুবিগ্রহ অবস্থান করে তাকে কেন্দ্র করে একটা পত্তন বা একটা সংস্কৃতি তৈরি হয়েছে। যেমন পূর্ব দিকে হচ্ছে বদ্রীনাথ, পূর্ব দিকে হচ্ছে জগন্নাথ, পশ্চিমে হচ্ছে দ্বারকানাথ, উত্তরে হচ্ছে বদ্রীনাথ, আর দক্ষিণে হচ্ছেন রামনাথ, রঙ্গনাথ, তিরুপতি। এবং তাদের এই সংস্কৃতি নিয়েই আমাদের এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক ইচ্ছে ছিল
যে বিদেশেও প্রতিষ্ঠা হোক শিববিগ্রহ। এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একজন ভক্ত আসবে, সে আলারনাথকে আর জগন্নাথকে উড়োজাহাজে করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করবেন। এবং সেই ব্যক্তিটিকে তিনি হচ্ছেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ অনেক শিববিগ্রহ প্রতিষ্ঠা করেছেন এবং তাদের মধ্যে আমাদের অনেক সৌভাগ্য যারা আমরা কলকাতায় থাকি, তিনি জগন্নাথ বলদেব সুভদ্রা এবং শ্রী শ্রী রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করেছেন। কেন? যাতে আমরা ওনাদের সেবা করার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়কে পবিত্র করে ঋষিকেনা ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। তো সেই সময় অনেকজন যারা যারা উপস্থিত ছিলেন সেই সময়কার, তারা আমাদেরকে জানান যে কিভাবে ভগবান শ্রী রাধা গোবিন্দ অত্যন্ত জাগ্রত। এবং আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখছি, আমারও সীমিত অভিজ্ঞতায় আমরা দেখছি যে কিভাবে রাধা গোবিন্দ এই প্রভাব বিস্তার করছেন। আমাদের মন্দির ছোট, উৎসবের দিনে জায়গা পাওয়া যায় না, অনেক ঠেলাঠেলি হয়। রাধাষ্টমীর দিন, জন্মাষ্টমীর দিন, জগন্নাথ রথের দিন, ভাগ্য ভালো জগন্নাথের রথটা বাইরে হয়, হরে কৃষ্ণ। তাহলে যে মন্দির কি হতো, তো সীতার ওই পাতালে প্রবেশের মতো হয়ে যেত। কিন্তু ভগবান এত কৃপাময় যে ভগবানকে দর্শন করার জন্যে হাজার হাজার মানুষ আসেন, লাইন চলে যায় আমাদের বিড়লার স্কুলেরও ওপারে। কেন? কারণ স্বয়ং ভগবান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্যে যত বেশি করে আমরা ভগবানকে নিয়ে থাকব। আমাদের একজন গুরুবর্গ, আমাদের একবার এরকম হয়েছিল, অনেক গুরুজনেরা একসঙ্গে এসেছিলেন, তখন তাদের সবাই বলেছিলেন যে প্রভুপাদ খুব ভালোবাসেন শ্রী শ্রী রাধা গোবিন্দকে। এবং উনি যখন একজন আর্টিস্ট এসেছেন বৃন্দাবনে জিজ্ঞেস করতে যে কৃষ্ণকে কেমন দেখতে, তিনি বলেছিলেন কৃষ্ণকে দেখতে হলে শ্রী শ্রী অ্যালবার্টো ইস্কন মন্দিরে যাও, গোবিন্দ যেরকম দেখতে কৃষ্ণকে ওই রকম দেখতে। তো সেই জন্য শিল প্রভুপাদের অত্যন্ত প্রাণনাথ হচ্ছেন রাধা গোবিন্দ। প্রভুপাদ চেয়েছিলেন এই রথযাত্রা অনেক বিশেষ হোক। আমাদের যখন রথে প্রথমবার অনেক গুরু মহারাজরা এসেছিলেন এবং সন্ন্যাসীরা এসেছিলেন, তারা অবাক হয়ে গেছিলেন যে এত ছোট মন্দির বাহ্যিকভাবে, কিন্তু তার প্রসার বা তার বিস্তার বা তার প্রভাব এত বিশাল। তার কারণ একটাই, কারণ হচ্ছে যে ভগবানকে নিয়ে আমরা আছি বলে এবং ভগবান আমাদের উপরে কৃপা করছেন বলে। তো সেই জন্যে আরও অনেক প্রবক্তারা প্রবচন দেবেন, আপনাদেরকে বলবেন তাদের উপলব্ধি। আমি যখন থেকে এই মন্দিরে আসছি তখন থেকেই রাধা গোবিন্দকে দেখে সবসময় মনে হয় যে খুব বিশেষ একজন ব্যক্তিত্ব। আমাদের অনেক ওয়েল উইশার্স, অনেক কংগ্রেগেশন লিডার্সরাও আছেন, তারা সম্পূর্ণরূপে নিবেদিত ভগবানের চরণে, ভগবানকে ভালোবাসেন। এবং আমরা যদি একটা জীবন গোবিন্দকে দিতে পারি কলকাতায়, তাহলে আমাদের আর চিন্তা করতে হবে না, গোবিন্দ আমাদের ঠিক ব্যবস্থা করে ওনার আলয়ে আমাদেরকে নিয়ে যাবেন। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের প্রতিষ্ঠাতা আচার্যের শ্রীহস্তে এই শিববিগ্রহ মানে প্রকট হয়েছেন। সেজন্যে আমাদের প্রত্যেকের ইষ্টদেব হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। এবং আরও অনেক সেন্টার্স হবে, আরও অনেক কিছু চলবে, নিশ্চয়ই হবে, হবে না কেন? কারণ কৃষ্ণ যেখানে আছেন সেখানে তো বিস্তার হবেই। কিন্তু কলকাতার প্রাণনাথ এবং কলকাতার প্রাণবিন্দু হচ্ছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন। তো সেজন্য ওনাদের কাছে প্রার্থনা যাতে আমাদের সবাইকে ওনারা আশ্রয় দান করেন, যেভাবে আশ্রয় দিয়ে রেখেছেন, এবং আমরা যাতে সর্বতভাবে সর্বান্তকরণে কায় মনোবাক্য দিয়ে ওনাদের সেবা করতে পারি। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন দেব কি, শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু কি, গৌর প্রেমানন্দে।